দিদি তোমার হেয়ার এত সুন্দর, আমাদের কি বলবে না? চলো আজ সেই সিক্রেটটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তার সঙ্গে সঙ্গে অনেক সুন্দর সুন্দর হেয়ারস্টাইল দেখাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। আমার তো হেয়ারস্টাইল দেখাতে বেশ ভালো লাগে। তোমাদের দেখতে কেমন লাগে সেটা কমেন্টে অবশ্যই বলবে। আমার হেয়ার কিভাবে এত সুন্দর, এত গর্জিয়াস, এত লং কিভাবে হলো, আমি কি ইউজ করি, হেয়ারে কি প্যাক ইউজ করি দেখো। আজ আমি আমলা মেথির প্যাক ইউজ করেছিলাম। রেজাল্টটা তো তোমরা হেয়ারটা দেখেই বুঝতে পারছো কতটা গ্লেজি, কতটা সিল্ক হয়েছে। তোমরা ইউজ করো, তোমাদের হেয়ার স্ট্রং হবে, ব্ল্যাক হবে, আবার খুব সিল্ক হবে। আমার হেয়ারটা এতটা সিল্ক দেখে বুঝতে পারছো আমলা মেথির প্যাক ভীষণ ভালো। তো কিভাবে ইউজ করবে, পরিমাণ মতো আগের দিন রাত্রে ওটাকে ভিজিয়ে রাখবে। ভিজিয়ে রাখার পর সকালবেলায় ওটা পেস্ট করবে। পেস্ট করার আগে ওই জলটা কিন্তু ফেলে দেবে না, যেটা কালো হয়ে থাকবে জলটা, ওটা কিন্তু ফেলে দেবে না। ওটা সুন্দর করে যখন পেস্ট করবে ওটার সঙ্গে দিয়ে দেবে। একটু জল বেশি লাগে, তো সুন্দর করে পেস্ট করার পর সেকশন করবে হেয়ারটা। সুন্দর করে সেকশন করার পর পুরো একদম সেকশন করে করে লাগাবে। তো তারপর মিনিমাম 1 ঘন্টা রেখে দেবে। 1 ঘন্টা রাখার পর ওটাকে শ্যাম্পু কন্ডিশনার দিয়ে ওয়াশ করে দেবে। এরপর রেজাল্টটা তোমরাই বুঝতে পারবে। দেখো হাত খোপাটা কেমন লাগছে বলো। আমার কিন্তু হাত খোপা বানাতে ভীষণ ভালো লাগে। খোপা করে রাখলে না দেখতেও সুন্দর লাগে, হেয়ারটাও ভালো থাকে তাই। আর খোপা সব ড্রেসের সঙ্গে সুন্দর লাগে, শাড়ির সঙ্গে তো অবশ্যই সুন্দর লাগে। তো তার সঙ্গে ছোট্ট একটা ক্লিপ সাইডে জাস্ট খোপাটাকে গার্ড করে আছে। তোমরাও এভাবে খোপা বানাবে আর ছোট্ট একটা সাইডে ক্লিপ লাগিয়ে দেবে, জাস্ট শুধু গার্ড করার জন্য, যাতে খুলে না যায়। ভীষণ সুন্দর, একদম লুজ খোপা, লুজ করে। দেখছো তো এতটা পরিমাণে সিল্ক হয়েছে, হেয়ারটা একদম খুলে গেল। তোমরা যদি এরকম সিল্ক হেয়ার চাও তাহলে কিন্তু আমলা মেথির প্যাক ইউজ করো। একবার ইউজ করলে হবে না, কিন্তু বারবার ইউজ করতে হবে। মিনিমাম সপ্তাহে 2 দিন করে ইউজ করো। আমি 1 দিন করে করি, যেহেতু আমার হেয়ারটা প্রচুর পরিমাণে সিল্ক, তো সেই জন্য আমি 1 দিন করে করি। তোমরা ওটা সপ্তাহে 2 দিন করে করো, দেখো ভীষণ ভালো। আর হেয়ারফল একদম হবে না। প্যাকটা যখন লাগাবে তার আগে হেয়ারটা সুন্দর করে আঁচড়ে নেবে। আর এরকম শাড়ির সঙ্গে, স্টাইলের সঙ্গে দেখো এরকম একটা লুজ ক্লিপ লাগালে কত সুন্দর লাগে দেখতে। সুন্দর করে লাগাতে হবে। ক্লিপটা হাইডে লাগিয়েও খুব সুন্দর লাগে দেখতে, একটু সাইডে নিয়ে লুজ করে লাগালেও বেশ সুন্দর লাগে। তোমাদের কোনটা বেশি ভালো লাগে বা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করেছো আমি কি অয়েল ইউজ করি, তো অয়েলটাও তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। আমি কিন্তু ক্লিনিক প্লাস অয়েল ইউজ করি, ভীষণ ভালো হেয়ার অয়েল, ননস্টিকি হেয়ার অয়েল। তোমরা ওটা ইউজ করবে, ভীষণ ভালো। দেখো এরকম একটা একটু হাইডে ছোট্ট একটা ক্লিপ লাগানোর পর লুজ করে খোপা করে, এরপর এটাতে আমি স্টিক ইউজ করে দেখাচ্ছি। দেখো স্টিক বান কত সুন্দর হয় আর কত সুন্দর লাগে শাড়ির সঙ্গে, ভীষণ ভালো লাগে। একটু লুজ করে খোপা, উপরটায় একটু ক্লিপ, দেখো কত গর্জিয়াস লাগছে না। আর এরকম হেয়ারস্টাইল করে তুমি যে কোনো অনুষ্ঠানে যেতে পারো, যেহেতু হেয়ারটা লং থাকবে তাই হেয়ারটা সুন্দর থাকবে। চলো এরপর দেখাচ্ছি হেয়ার কামিং কিভাবে করতে হয়। আমি তো সবসময় বলেছি এরকম বড় দাঁতওয়ালা সবসময় কাম্প ইউজ করবে, হেয়ার ফল একদম হবে না। আর সবসময় নিচের দিক থেকে উপরের দিকে আঁচড়াবে, তাহলে কিন্তু একটুও হেয়ার ফল হবে না। তাই সুন্দর করে 2 দিক আঁচড়ে নিতে হবে। দেখো আমি অন্য আরেকটা হেয়ারস্টাইল দেখাবো, তাই হেয়ারটাকে
দুভাগ করে নিয়েছি। দুভাগ করার পর সুন্দর করে আঁচড়ে নিয়েছি। এরপর দেখো দুটো ক্লিপ দিয়ে হেয়ারস্টাইলটা করবো। যাদের খুব লং হেয়ার, দেখো আমারই লং হেয়ার, তো আমার মনে হচ্ছে একটু শর্ট স্টাইল করে দেখাবো। দেখলে তো মাপটা কিভাবে নিলাম, দুই দিক থেকে দুই সাইডে নিয়ে মাপ করে নিলাম। এরপর ক্লিপ লাগিয়ে ভিতর দিকে ক্লিপটাকে লাগিয়ে দাও আর পুরো ঢেকে নাও। দেখো ভীষণ সুন্দর লাগবে দেখতে, হেয়ারটা একটু শর্ট শর্ট লাগবে, স্টাইলটা খুব সুন্দর। তো আমার হেয়ারটা ভীষণ সিল্ক ছিল, ওই জন্য না আমার ক্লিপটা আটকানো থাকছিল না, দেখছো তো একদম চলে আসছে। এবার দুই দিক সমান করে লাগাতে হবে, তাই না? সমান না হলে দেখতে ভালো লাগবে না, তাই ওটাকে খুলে আমি আবার ঠিক করছিলাম। এতটাই সিল্ক হয়ে গেছে, ক্লিপটা লাগাচ্ছি সঙ্গে সঙ্গে নিচের দিকে নেমে যাচ্ছে। বুঝতে পারছো কতটা সিল্ক হয়েছে? হেয়ার পিন ইউজ করা ভীষণ মুশকিল হয় আমার হেয়ারে, একদম খুলে পড়ে যায়। দেখো এবার ঠিক হয়েছে। তো দেখো পিছনটা কত সুন্দর লাগছে না? হেয়ারটা যেমন গ্লেজি লাগছে, হেয়ার স্টাইলটাও খুব সুন্দর লাগছে। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরকম হেয়ার স্টাইল না যে কোনো একটা চুড়িদার বলো শাড়ি বলো পরলে, সুন্দর করে মেকআপ করলে, তারপর এরকম করে, তবে স্টাইলটা না একটু ভালো করে করতে হবে যাতে খুলে না যায়। তো আমার হেয়ারটা সিল্ক ছিল, তো আমার মনে হচ্ছে নিচের দিকে নেমে নেমে যাচ্ছে, দেখো। তো এখন ঠিক হয়ে গেছে। তো তোমাদের স্টাইলটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এইটা দুই সাইডেও করলে ভালো লাগে দেখতে, পিছন দিকে রাখলেও সুন্দর লাগে দেখতে, তবে সমান ভাগে ভাগ করতে হবে, না হলে কিন্তু স্টাইলটা দেখতে ভালো লাগবে না। তার সঙ্গে সঙ্গে অয়েল কিভাবে ইউজ করবে সেটাও একটু শুনে নাও। যখন হেয়ার অয়েল, যে কোনো হেয়ার অয়েল ইউজ করবে না, হেয়ারটা ওয়াশ করার পর অয়েলটা লাগাবে, না হলে না আমাদের হেয়ারে তো সবসময় নোংরা থাকে, তো সেখান থেকে ড্যান্ড্রফের সমস্যা হতে থাকে। তো আমরা যখন হেয়ার অয়েলটা ইউজ করব, আমরা কিন্তু হেয়ারটাকে ওয়াশ করে করব। আবার যখন মিনিমাম 2 ঘন্টা রাখলেই হবে। কারোর হাতে যদি সময় থাকে সে অবশ্যই একদিন রাখতে পারে, অসুবিধা নেই। তো হেয়ারটা অয়েলটা দেওয়ার পরও ওটা ওয়াশ করে দিতে হবে। আর এই ধরনের ক্লিপ এরকম করে একটা লুজ করে লাগিয়ে নেবে শাড়ির সঙ্গে, কত সুন্দর লাগছে দেখো, গর্জিয়াস লাগবে একদম। এরকম করে তুমি যেখানে খুশি যাও, দেখতেও সুন্দর লাগবে, হেয়ারটা লেন্থটা বোঝাবে ভালো। একটু হাইডে লাগালে হেয়ার লেন্থটা বোঝায় ভালো, দেখতে ভালো লাগে। শর্ট হেয়ারেও একটু হাইডে ক্লিপ লাগালে খুব সুন্দর লাগে। দেখো আমি একটু নিচেতে লাগিয়েও দেখিয়েছি লুজ লুজ করে, একটু হাইডেও লাগিয়েছি। তোমাদের কোনটা ভালো লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর ঠিক এই ক্লিপগুলো তো আমার ভীষণ ভালো লাগে যে কোনো কালারের, তবে এই কালারটা একটু কমন কালার, এটা একদম কাঠগোলাপের কালারটাই মনে হচ্ছে যেন হেয়ারের সাইডে একটা কাঠগোলাপ লাগিয়েছি। দেখো ঠিক মনে হচ্ছে কানের পাশে একটা কাঠগোলাপ লাগিয়েছি, একদম অরিজিনাল কালার, কাঠগোলাপের কালার আর এই ক্লিপটার কালার একদম এক, বুঝতে পারবে না পাশাপাশি দুটো থাকলে। অনেক রকমের কালার পাওয়া যায়, তবে এই কালারটা ভালো লাগে যেহেতু কাঠগোলাপের কালার আর এটার এই ক্লিপটার কালার অনেকটাই সেম কালার একদম। তো একটু সাইডে লাগালে ভীষণ সুন্দর লাগে। এই ক্লিপটা আমরা বিভিন্ন রকমভাবে ইউজ করতে পারি, একটু লুজভাবে দেখালাম, একটু হাইডে দেখালাম, আবার দেখো আবার একটু হাইডে, আরও একটু হাইডে দেখাচ্ছি, লেন্থটা আরও ভালো বোঝাবে, আরও সুন্দর লাগবে। আর এত পরিমাণে সিল্ক হয়েছে, আমার তো কি ভীষণ লাগছিল আমার হেয়ারটা প্লে করতে। তো তোমরা আমলা মেথির প্যাকটা ইউজ করো, ভীষণ ভালো দেখবে, তোমাদের হেয়ার প্লে করতেও ভীষণ ভালো লাগবে, একটুও জট লাগবে না, হেয়ার ফল হবে না। যাদের যত হেয়ার সিল্ক তাদের হেয়ার ফল তত কম, আর যদি হেয়ার রাফ হয় তাহলে কিন্তু হেয়ার ওঠে বেশি, জট লাগার সমস্যা থাকে, জট লেগে যায়।
আর দেখছো বসা পড়ে গেছে একদম। ওই জন্য তো ফ্রি হেয়ার স্টাইল করলে না একটু দাঁড়িয়ে থাকলেই ভালো হয়। তো তোমরা আমি যেগুলো বললাম আমলা মেথি প্যাক ইউজ করো, আমি ক্লিনিক প্লাস অয়েলটা ইউজ করি, ভীষণ ভালো ননস্টিকি হেয়ার অয়েল, তোমরা ওটা ইউজ করো। আর শ্যাম্পু জিজ্ঞেস করেছো যে দিদি তুমি কি শ্যাম্পু ইউজ করো, আমি কিন্তু ডাব শ্যাম্পুটাই ইউজ করি, আমার কোনো সিজন অনুযায়ী শ্যাম্পু চেঞ্জ হয় না, আমি একদম অল টাইম ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার ইউজ করি, আমার ভীষণ ভালো লাগে। তোমাদের যদি ভালো লাগে তোমরা ডাব শ্যাম্পু ডাব কন্ডিশনার ইউজ করতে পারো, ওটা অনলাইন বা অফলাইন যে কোনো জায়গা থেকে তোমরা পারচেস করতে পারো, কোনো অসুবিধা নেই, ভীষণ ভালো, আমার তো বেশ ভালো লাগে, তোমরা ইউজ করে বলবে তোমার কেমন লাগছে। আর লেন্থটা দেখছো তো, জিজ্ঞেস করেছো যে দিদি তোমার হেয়ার লেন্থটা এত তাড়াতাড়ি কিভাবে হলো। সময় তো একটু লাগবে,